প্রবেশ করতে দেরি হবে। 720 ঘন্টার ট্রেনিং সেন্টারের নাম রমাদান। কত ঘন্টা? 29 আপনি 30 ধরে গুণ দেন, 30 আপনি গুণ দেন 24 দিয়ে, 24 ঘন্টা 30 দিনের একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ তাআলা প্রবেশ করা। 720 ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে প্রবেশ করি, একদিকে গুনাহগার হিসাবে ঢুকেন, অন্যদিকে বেজর রাতগুলো সহ পুরো রমাদানের সাহারি, ইফতারে, তারাবিতে দোয়া করতে করতে আল্লাহ পাক গুনাহ মুক্ত করে তার গোলামকে কবুল আর মঞ্জুর করেন। বলেন আল্লাহু আকবার। তাহলে যারা সামনে বসছেন অন্তত কি এতটুকু কথা দিতে পারবেন যে হুজুর রমজানে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ? কিন্তু ইনশাআল্লাহ তখন মজবুত হবে আজকে থেকে যারা বলবেন এশা পড়ে ঘুমাবো, ফজরের নামাজ পড়বো, জোহর, আসর, মাগরিব, এশা পড়বো, যদি আজকে থেকে নিয়ত করে ফেলেন যিনি আপনার জন্য কবুল করে আমল করা সহজ বানায়া দিবেন তিনি কে? আল্লাহর দয়া এত বেশি, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, রাত্রি বেলায় আল্লাহ ডাকেন আর বলেন আয় আয় গোলাম, এখন তো রাত হয়ে গেছে, দিনের বেলায় গুনাহ করেছিলি, বন্ধুদের পাল্লায় পড়ে বুক ফুলায় অহংকার করে ক্ষমতার দাম্ভিকতা দেখায়া, পাওয়ার দেখায়া অন্যায় করেছিলি, জুলুম করেছিলি, এখন তো রাত হয়ে গেছে, আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নে, চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? ছোট্ট একটা ঘটনা শোনাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার উপাধি ছিল কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। তো উনি নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, বনি ইসরাইলের হাজার হাজার লোক নিয়ে তিনি বলতেছিলেন, মালিক, পানির অভাবে মানুষ বড় কষ্ট পাচ্ছে, আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল-আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ুখির রুক্কাই ওয়াল বাহাইমির রুত্তাই। আয় আল্লাহ, পশু পাখি পর্যন্ত বৃষ্টির জন্য কষ্ট পাচ্ছে, বৃষ্টি হয় না, খরা লেগে গেছে, ছোট ছোট বাচ্চারা চিৎকার করতেছে পানির অভাবে, দাড়ি পাকা বৃদ্ধ মানুষগুলা কষ্ট করছে দাড়ির অভাবে, পানির অভাবে দাড়ি পাকারা কষ্ট পাচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বৃষ্টি দেন। আল্লাহ পাক জানায় দিলেন, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা, 40 বছর ধরে নাফরমানি করেছে, সেই নাফরমানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারের কারণে রাগান্বিত হয়ে বৃষ্টি বন্ধ করে দিয়েছি। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, একজনের গুনাহের কারণে এত বড় শাস্তি দিলেন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বৃষ্টি কেমনে পাবো? সব লোকেরা তো আমারে ধরছে বৃষ্টির জন্য। আল্লাহ পাক বললেন, তুমি একটা ডাক দিয়ে বলো, যেই লোকটা 40 বছর ধরে নাফরমানি করেছে সে উঠে চলে গেলে রহমতের বৃষ্টি চলে আসবে। নবী মুসা আলাইহিস সালাম এবার বললেন, আল্লাহ তাআলা
হাজার হাজার মানুষের ভিতরে আমি কেমনে বলবো, কেমনে শোনাবো? সম্ভব? একটু আগেই কারেন্ট চলে গেছে, আপনারা দেখছেন কত রকমের হই হুল্লোড়। তো যদি কারেন্ট না থাকে এতগুলা মানুষের আমি শোনাবো কেমনে? ওই যুগে তো কারেন্ট নেই। আল্লাহ পাক বললেন, নবী মূসা, মিন কান্নিদা ওয়া মিনাল বালাগ, তোমার কাজ হলো শুধু ডাক দেওয়া, আল্লাহর কাজ হলো কানে কানে ডাকটা পৌঁছায় দেওয়া। নবী মূসা আলাইহিস সালাম আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে একটা ডাক দিলেন, আইয়ুহাল আবদাল আসিম আল্লাযী ইউবারিজুল্লাহা বিল মাআসি মুনযু 40 সানা উখরুজ মিন বাইনি আযহুরিনা ফাবিকা মুনিয়ানাল মাতার। যেই পাপিষ্ঠ 40 বছর ধরে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর নাফরমানি করলাম, তুমি উঠে চলে যাও, তুমি গেলি যিনি বৃষ্টি দিয়ে দিবেন তিনি আমার আল্লাহ। আচ্ছা, লোকটার ভিতরে এখন কি একটু খারাপ লাগার কথা না? অবশ্যই। 40টা বছর পরে মানুষ তো ভিতরে মায়া লেগে গেছে, ডাক মেরে বলে, আল্লাহ 40টা বছর ধরে নাফরমানি করলাম, বুঝি নাই, চোখ দিলা, কান দিলা, নাক দিলা, জবান দিলা, তোমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বেয়াদবি করলাম। আল্লাহ আমি বুঝি নাই, আজকে যদি আমি না যাই, সবগুলা মানুষ বৃষ্টির জন্য কষ্ট পাচ্ছে, আমি এমন নাফরমান নিজের চেহারা ঢেকে ফেলে চাদর দিয়া ঢেকে